ইম্পর্টেন্ট একটা কথা জানাবো আপনাদের সবাইকে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া এবং পৃথিবীর সমস্ত প্রবাসীদেরকে জানাইতে চাই, বর্তমান মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীদের যারা জেলখানায় আছে তাদের কি দুরবস্থায় আছে সেই বিষয়টা আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। একজন ব্যক্তি, নাম জামাল উদ্দিন, বাড়ি নারায়ণগঞ্জ, মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প পাকান নানাসের এই ব্যক্তির বডি নাম্বার 971। দীর্ঘ 6 মাস যাবৎ এই ব্যক্তি মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প পাকান নানাসে আছে। সাজা শেষ হয়ে গেছে, তারপরেও এখনও আছে। আমরা কোত্থেকে তথ্য পাইলাম, পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ করে জানায় এইরকম একজন ব্যক্তি অনেক দিন যাবৎ জেলখানায় আছে, দেশে যাইতে পারতেছে না, তার জন্য কেউ ব্যবস্থা করতেছে না। আমার ভাই ওনার সাথে একসাথে ছিল, আমার ভাই দেশে চলে গেছে। আমার ভাই দেশে গিয়ে আমারে জানাইছে, লিডু ভাই পিডাব্লিউর পক্ষ থেকে পারলে এই লোকের একটু ব্যবস্থা করে দেশে পাঠান। যথারীতি আজকে 25শে আগস্ট রবিবার আমি নিজে পাকান নানাস ডিটেনশন ক্যাম্পে একজন অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তার মাধ্যমে জানতে পারি এই ব্যক্তি ওই জায়গায় আছে, যার খুবই দুরবস্থা, হাত পায়ে খাজলি হয়ে গেছে এবং পরিস্থিতি খুবই খারাপ, অসুস্থ হয়ে গেছে এই লোক। আপনারা সাধারণত জানেন ডিটেনশন ক্যাম্পে 6 মাস, 5 মাস, 4 মাস একজন ব্যক্তি থাকলে তার কি দুরবস্থায় থাকতে হয়। কথা হইতেছে এখনও এই ব্যক্তি ডিটেনশন ক্যাম্পে কেন? কারণ হইতেছে এই ব্যক্তি যখন ধরা পড়ছে ওনার সাথে কোনো পাসপোর্ট ছিল না, না ছিল ফটো স্টেট। বাংলাদেশ দূতাবাসের নিয়ম অনুযায়ী ডিটেনশন ক্যাম্পে কোনো বাংলাদেশি যদি ধরা পড়ে, মালয়েশিয়ান ডিটেনশন ক্যাম্পের নিয়ম অনুযায়ী যদি কোনো লোক ধরা পড়ে তারা ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশ দূতাবাসে জানায়। যথারীতি গত মাসে 1 মাস আগে এই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশ দূতাবাসে জানানো হয়েছে এই জামাল উদ্দিনের সাজা শেষ হয়ে গেছে, তার ট্রাভেল পারমিট ইস্যু করে দেন। বাংলাদেশ দূতাবাস থেকে ডিটেনশন ক্যাম্পে জানানো হয়েছে নেক্সট রাউন্ডে আমরা দিব। আজকে 1 মাস হয়ে গেল, এখনো নেক্সট রাউন্ড আসে না। আমি এখানে জানতে চাই যে দূতাবাসের নেক্সট রাউন্ড এমন কতজনের বেলায় কতদিন পরে আসবে? আমি মানলাম দূতাবাসের কাছে টিকিট কেনার মতো কোনো টাকা নাই, কিন্তু দূতাবাস যদি মালয়েশিয়ায় যারা প্রতিষ্ঠিত আছে এই সব লোকজনের সাথে একটু মুখ খুলে হাজার হাজার টিকিট দূতাবাসে জমা হয়ে যাবে। যেইভাবে বন্যা দুর্গতদের জন্য টাকা জমা হয়েছে, অনুরূপ মালয়েশিয়ার প্রবাসীরা একইভাবে আপনাদের টাকা জমা করে দিবে জেলখানার মানুষগুলির দেশে পাঠানোর জন্য। রিকোয়েস্ট করে বলতেছে এই লোকগুলির আপনারা যাইতে দেন। এই জামাল উদ্দিনের মতো যারা যারা আছে, আরও জামাল উদ্দিন, তাদেরকে যাইতে দেন। আর সর্বপ্রথম এই জামাল উদ্দিনের যত তাড়াতাড়ি সম্ভব, কালকে সোমবার মঙ্গলবারের মধ্যে তার ট্রাভেল পাস ইস্যু কইরা পাকান নানাস ক্যাম্পে পাঠাই দেওয়া হোক। আমরা পিডাব্লিউর পক্ষ থেকে টিকিট পাঠিয়ে দেব মঙ্গলবারে, যখন ওনারা আমাদের ডেট দিবে। কাজী আর অবহেলা করেন না এই মানুষগুলির। যদি আপনারা না করতে পারেন তাইলে এটা পাবলিকের মধ্যে দিয়ে দেন। যেভাবে ইএসকেএলকে পাসপোর্টে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক অনুরূপ জেলখানার কাজগুলিও পাবলিককে দিয়ে দেওয়া হোক, কারণ আমরা সুষ্ঠুভাবে এই কাজগুলি চাই।